নমস্কার, আমি ডক্টর স্বরূপ পাল, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যান্ড পালমোনোলজি, বারাসাত নারায়ণা হসপিটাল। আজকে আমি আপনাদেরকে এই সামনেই যে গ্রীষ্মের দাবাদাহ পড়ছে এই নিয়ে কিছু প্রিভেনশনের জন্য কিছু কথা বলবো। আপনারা ভালো করেই জানেন আমাদের এই ভারতবর্ষের যে দিন যতই যাচ্ছে, বিশেষ করে ভারতবর্ষে না, আমাদের সারা ওয়ার্ল্ডেই দিন যত যাচ্ছে আস্তে আস্তে আমাদের টেম্পারেচারের মাত্রা বেড়ে চলেছে। যদিও এটার জন্য আমরা মানুষই দায়ী, বিকজ আমরা প্রচণ্ডভাবে গাছ কেটে ধ্বংস করছি এবং তার বদলে আমরা বড় বড় অট্টালিকা তৈরি করছি। কিন্তু এর ফলে কী হচ্ছে, আস্তে আস্তে আমাদের গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, আমাদের ওজোন লেয়ারের ভেঙে গিয়ে আমাদের গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, তার ফলে আস্তে আস্তে টেম্পারেচার বেড়ে চলেছে। সো আমাদের এর জন্য কী প্রিভেনশন নিতে হবে? এই জন্য আমাদের সবারই উচিত সুতির জামা কাপড় পরা। দয়া করে লাইলন বা রেননের জামা কাপড়গুলোকে অ্যাভয়েড করবেন, সুতির জামা কাপড়কে পরবেন এবং যদি সম্ভব হয় সেটাকে আপনি ফুল হাতে জামা পরবেন। এবং যে সময়টা মেইনলি রোদের টেম্পারেচার সব থেকে বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে, সেই সময়টাকে অ্যাভয়েড করতে হবে। মানে চেষ্টা করবেন 12টা থেকে 4টের মধ্যে খুব দরকার না হলে বাড়ির থেকে না বেরোতে। এবং বাড়ির থেকে যদি বেরোনো, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সঙ্গে করে জলের বোতল নিয়ে বেরোবেন এবং তার সাথে সানগ্লাস এবং ছাতা অবশ্যই ইউজ করবেন। বিশেষ করে বয়স্ক মানুষ এবং যারা খুব ছোট শিশু, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে দাবাদাহের প্রকোপ কিন্তু প্রচণ্ডভাবে বেশি পড়ে। এছাড়া যাদের ক্ষেত্রে অনেক বেশি মাল্টিপল কোমরবিডি ডিজিজ আছে, শ্বাসকষ্ট বা হার্টের রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ, তাদের কিন্তু অবশ্যই এই সাবধানতা অবলম্বন করবেন। সকলেই সুস্থ থাকুন। নমস্কার।